আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতেছি স্যামসাংয়ের এআই ওয়াশিং মেশিনটার ডেমো। এখন আমরা মেশিনটি অন করে দেখব। পাওয়ার বাটনটা কিছুক্ষণ টাচ করে থাকলে মেশিনটি চালু হয়ে যাবে। এটা হলো ডিটারজেন্ট ড্রয়ার। এই ডিটারজেন্ট ড্রয়ারটি হলো ফুললি অটো। এখানে সফটনার ইউজ করা লাগবে। এটি খুলে জাস্ট সফটনারটা ঢেলে দেওয়া লাগবে এবং এই অংশটি ডিটারজেন্টের জন্য। এখানে লিকুইড যে ডিটারজেন্ট আছে সেটি ফিল আপ করে দিবেন ফুল। তাহলে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু সে মেশিন নিয়ে নেবে। এখানে এখন আমরা ডিটারজেন্ট এবং সফটনার দুটো রিফিল করব। তো এই ডিটারজেন্ট যে লিকুইডটা আছে এটাই আবার সফটনারে ইউজ করা যায়। এটাও এক প্রকার সুগন্ধি আছে এখানে, যে এটা দিলে দুটাই রিফিল করে রাখবেন ফুল করে। যতটুকু লাগবে মেশিন তার পরিমাণ মতো নিয়ে নেবে। আবার যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে মেশিন সিগন্যাল দিবে ডিসপ্লেতে যে ডিটারজেন্ট লো আছে, রিফিল করতে বলবে। এই যে এইটা হলো, এভাবে চাবিটা ঘুরিয়ে দিলে এই পাশে আনলক, এই পাশে লক, সেম এই পাশে সেম। আর যদি ম্যানুয়াল ডিটারজেন্ট ইউজ করতে চান, যেটা পাউডার, সেটা আপনি এইটাতে ট্রেতে ইউজ করবেন। এখানে যা দিবেন যা মেশিনে নিয়ে যাবে পানির সাথে। ঠিক আছে, এটা হলো ম্যানুয়াল বলা হয়। ড্রয়ারটি লাগিয়ে দিচ্ছে এখন। এবার আমরা প্রোগ্রামিংয়ে যাব। যেহেতু মেশিনটি আজকে প্রথম চালানো হচ্ছে সেহেতু মেশিনটি একটি ক্যালিব্রেশন করবে, যে নিজে নিজে কিভাবে সব কিছু ঠিক আছে কিনা নিজে একটা সেলফ চেক করবে। চেক করার পরে এটা চালু হবে। এই বাটনটা, স্টার্ট বাটনটা একটু হোল্ড করে রাখলেই ক্যালিব্রেশনটা অন হয়ে যাবে এবং দরজাটি লক হয়ে গেছে। ডান সাইডে যে চিহ্নটা দেখাচ্ছে ডোর লক। এবং এখানে মেশিনটি এখন একটু ডানে এবং বামে ঘুরে মেশিনটি তা চেক করে নেবে এ টু জেড সব ঠিক আছে কিনা। তারপরে যে মেশিনটি চালু হওয়ার জন্য রেডি হবে। অল্প কিছুক্ষণ সময় লাগবে একটু চেক করতে, তারপরে মেশিনটি রেডি হয়ে যাবে। এই যে এখন ঘুরতেছে রাইট সাইড, এরপরে লেফট সাইড, দুই সাইডে মোটরটি ঘুরে মেশিনের আরও যে ভিতরে অপশনগুলো আছে সেগুলো টোটালটা চেক করে তারপরে মেশিনটি রেডি হয়ে যাবে, যে এখন আমরা মেশিনটি ব্যবহার করতে পারবো। ক্যালিব্রেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে লেখা চলে আসছে ক্যালিব্রেশন কমপ্লিট। এখন আমরা মেশিনটি চালু করতে পারবো এবং আমাদের যে কাজগুলো সেগুলো মেশিনের মাধ্যমে কাজ করতে পারবে, যে কাপড় ধোয়ার জন্য। এটি ডোর লক খুলে গেছে, যে দরজা খুলে ফেললাম আমরা। এখন কাপড় চোপড় ভিতরে দিচ্ছে। কাপড়গুলো দেওয়ার সময় চারদিকে একটু ছড়িয়ে দিবেন, যেন ডানে বামে একদিকে বেশি কাপড় না চলে যায়। চারদিকে ছড়িয়ে দিলে মেশিনটা সুন্দর ব্যালেন্স থাকবে এবং কাপড় ওয়াশটাও ভালো হবে। কাপড়টা আমরা এখন চারদিকে কাপড়গুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবেন যেন এই যে রাবার গ্যাসকেটটা আছে